নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি কয়েকটি আমড়া কেটে নিয়েছি। আমড়ার আমি বোটাগুলো কেটে ফেলে দিয়েছি, কিন্তু আমড়ার ছিলকে ছাড়াইনি। আর আমড়াগুলোকে দুফালি করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা আমড়াগুলোকে আমি কড়াতে 2 মিনিটের মতন একটু ভাপিয়ে নেব। এতে আমড়াগুলো টকটাও বেশ কম হবে আর এতে মিষ্টিটাও বেশ কম দিতে লাগবে। এবার আমড়ার কড়াতে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে রেখে 2 মিনিটের মতন আমড়াটাকে একটু ভাপিয়ে ঢাকনা খুলে নিলাম। আর এরপরে গ্যাস বন্ধ করে আমড়াগুলোকে জল ছেঁকে তুলে রেখে দিলাম। এবার আমি চাটনিতে দেওয়ার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, সাথে কয়েকটা গোলমরিচের দানা দিলাম, আর তার সাথে আমি সামান্য একটু 5 ফোড়ন দিয়ে সামান্য একটু মৌরিও দিয়ে দিলাম। এবার এই সব মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। আর ভাজা হয়ে আসলে কড়া থেকে নামিয়ে গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াতে সাদা তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি সেদ্ধ করা আমড়াগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার আমড়াগুলোকে কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নেবার পরে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। কিছুক্ষণ আমড়াগুলোকে নেড়ে চেড়ে নেবার পর হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর জলটাকে আমড়ার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমড়াগুলোকে বেশ ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম। প্রায় 3-4 মিনিট এভাবে রান্না করে নেবার পরে আমড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এর জলটাও বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতন আখের গুড় দিয়ে দিলাম আর তার সাথে আমি সামান্য একটু চিনিও দেব। তবে তোমরা চাইলে শুধু গুড় দিয়ে অথবা শুধু চিনি দিয়েও এই চাটনিটা করা যেতে পারে। তবে চাটনিতে একটু আখের গুড় দিলে চাটনির গন্ধটা বেশ ভালো আসে। আর এরপর আমি চাটনিতে খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। বেশ খানিকটা ভাজা মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চাটনিটা আরও একটু ফুটিয়ে নিলাম, যাতে এই ভাজা মশলার গন্ধটা চাটনিতে মিশে যায়। আমি চাটনি আর ফোটাবো না, এটি ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটাই ঘন হয়ে আসবে। শেষে আমি আবারও খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, আমার এই চটপটা টক ঝাল মিষ্টি আমড়ার চাটনির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।